30 সেকেন্ড কষ্ট করে এই ভিডিওটা একটু দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা কেমন আছেন? ভাই, আপনারা তৌফিক ট্রাভেলসে কি জন্য আসছেন? সফরজালের মাধ্যমে দেশে যাওয়ার জন্য। ভাই, তৌফিক ট্রাভেলসের কথা কাজ ঠিক আছে? আপনাদের সুন্দরভাবে রিসিভ করা হয়েছে তো নাকি? যা টাকা পয়সা তাই তো নিচ্ছে নাকি? কোনো প্রতারণার শিকার হয়েছেন? তৌফিক ট্রাভেলস লোক পাবে তো নাকি ইনশাল্লাহ? আপনারা তো এখন সফরে চলে যাবেন নাকি? ঠিক আছে ভাই, দোয়া করেন ইনশাল্লাহ। কি বুঝলেন? আলহামদুলিল্লাহ, তৌফিক আলী ট্রাভেলসের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত সফর জেলের মাধ্যমে প্রবাসী ভাইয়েরা দেশে কিন্তু আসতে পারতেছে। এখানে কাদের উপকার হচ্ছে? যাদের ধরেন দেশে আসার জন্য তেমন পরিমাণে টাকা পয়সা নেই হাতে, যাদের ইকামার মেয়াদ আছে, কফিল ছুটি দিচ্ছে না, কিন্তু দেশে আসাটা ইমার্জেন্সি প্রয়োজন, যাদের বিগ একটা অ্যামাউন্ট জরিমানা আছে, যাদের নামের গাড়ি আছে কিন্তু এই গাড়ি রেখেই তাকে দেশে চলে যেতে হবে, কারণ না ছাড়া কোম্পানি বা কফিলের কাছ থেকে প্রবলেম ফেস করতেছে, এদেরকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ হেল্প করতেছি এবং সফর জেলের মাধ্যমে দেশে পাঠাচ্ছি। এতে যদি আপনি বা আপনারা আমাকে দালাল বলেন তাহলে কিছুই করার নেই, কারণ আপনাদেরকে দেশে পাঠানোর বিনিময়ে আমারও হয়তো বা কারো কাছ থেকে 50 টাকা, কারো কাছ থেকে 100 টাকা সর্বোচ্চ আমি প্রফিট করতেছি, কিন্তু আমার ধারা যারা আটকে পড়া প্রবাসী তারা কিন্তু সেবা পাচ্ছে, তারা দেশে আসতে পারতেছে। বর্তমানে প্রত্যেকেই জানেন মক্কা বন্ধ, জেদ্দা থেকে তেমন একটা কাজ হচ্ছে না, রিয়াদ থেকে তেমন একটা কাজ হচ্ছে না, আর অনন্য যে সকল এজেন্টরা এই সফর জেল নিয়ে কাজ করে তারাও কিন্তু জানে যে বর্তমানে সফর জেল টোটালে বন্ধ। জাস্ট আমার একটা লিঙ্ক আছে তায়েফ থেকে, আর এই তায়েফ থেকে অন্য কোনো এজেন্ট লোক পাঠাইতে পারতেছে না, অনলি ফর তৌফিক আলী ট্রাভেলস এবং তৌফিক আলী ট্রাভেলসের এজেন্টই এই তায়েফ থেকে লোক পাঠাচ্ছে। আমি বিগত 2 দিন আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম যে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আমি দেশে পাঠাবো, এবং আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি যদি কেউ তাইফ থেকে সফর জেল করতে পারে আমাকে জাস্ট প্রমাণ দেন, উনি যদি একটা লোক তাইফ থেকে সফর জেল করে থাকে আমি আর একটা লোক ফ্রিতে দেশে পাঠাবো। তো এই ভিডিওটা দেখে সাধারণ প্রবাসীরা না, কারো আছে না জলে, কিছু কিছু লোক আছে না জলে, তাদের মুখের ভাষাটাও ভালো ভালো না, তো এরা মনে করেন অনেক ধরনের উল্টাপাল্টা মন্তব্য করতেছে। তো সেটার প্রতিবাদে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে এসেছি। যদি ওই ধরনের লোকের কথায় আপনি কান দেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে 99%। কীভাবে বিপদে পড়বেন? সাপোজ ধরেন ওই ব্যক্তিটা বলতেছে যে জেদ্দা থেকে একেবারে ফ্রিতে দেশে যাওয়া যায় সফর জেলের মাধ্যমে। আমিও বলতেছি শুধু জেদ্দা না, জেদ্দা, মক্কা, রিয়াদ, দাম্মাম, সৌদি আরবের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে সফর জেলের মাধ্যমে একেবারে ফ্রিতেই দেশে যাওয়া যায়, সম্ভব। কিন্তু ফ্রিতে আপনি যে দেশে যাবেন, কখন যাবেন, কেন যাবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। ফ্রিতে দেশে যেতে লাগলে আপনার কি প্রবলেমটা হতে পারে সফর জেলের মাধ্যমে, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। যেমন ধরেন আপনি জেদ্দা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনি পানি বিক্রি করতেছেন, আপনাকে পুলিশ ধরলো। সাপোজ 100 জনের আইডিয়া আমি দিচ্ছি যে আপনি পানি বিক্রি করতেছেন অথবা ভিক্ষা করতেছেন, এখন আপনাকে রাস্তাতে পুলিশ ধরলো, আপনাকে 50% শিওর থাকবে ধরে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ার। ধরেন 100 জনের ভিতরে 50 জনকে ধরে সফর জেলে ঢুকিয়ে দিল, আর 50 জনকে ভিক্ষাবৃত্তির মামলা বা শ্রম আইন লঙ্ঘনের মামলা দিয়ে একটা জরিমানা দিয়ে ছেড়ে দিল। এখন এক ফার্স্ট আমি বলি, এই যে 50 জন লোককে ভিক্ষাবৃত্তির মামলা দিয়ে জরিমানা দিয়ে ছেড়ে দিল, এই লোকগুলো পরবর্তীতে কিভাবে দেশে যাবে? অবশ্যই তাকে এই জরিমানাটা পেইড করতে হবে, আবার পরবর্তীতে আবার সফর জেলে ঢুকতে হবে বা অন্য কোনো থার্ড পার্টি দিয়ে এক্সিট লাগাতে হবে, কোনো না কোনোভাবেই তো তাকে একটা এক্সিট ভিসা নিয়েই কিন্তু দেশে যেতে হবে। এখন এই যে ভিক্ষাবৃত্তির মামলাটা দিল বা শ্রম আইন লঙ্ঘনের মামলা দিয়ে একটা জরিমানা দিল, আপনার কথার উপর ভিত্তি করে সে যে জেদ্দা রাস্তার মধ্যে গিয়ে ভিক্ষা করলো বা পানি বিক্রি করলো, তাকে যে ছেড়ে দিল, এটার দায়ভার কে নিবে? আপনি নেবেন? আমি নিব? কখনোই আপনি নেবেন না। আমরা বড় বড় কথা বলতে পারি, এখন তো দেশে থাকে বড় বড় কথা বলতে পারে, কিন্তু কাজের কামে কিছুই না। আগে কি করছে কি না করছে সবই কিন্তু আমরা জানি, আমরা তাদেরকে নিয়ে ওই সব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট রিয়েলিটিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এখন আরও 50 জনকে ধরেন সফর জেলের ভিতরে ঢুকিয়ে দিল, তাদেরকে কিভাবে ঢুকাইলো? ভিক্ষাবৃত্তির একটা মামলা দিছে, জরিমানা দিছে, শ্রম আইন লঙ্ঘনের একটা মামলা দিবে এবং জরিমানা দিবে। এখন জেলের ভিতরে হয় আপনাকে এই ভিক্ষাবৃত্তির মামলাটার সাজা ভোগ করতে হবে বা শ্রম আইন লঙ্ঘনের যে জরিমানা খাইছেন এটার সাজা ভোগ করতে হবে। সাজা ভোগ করার পর আপনাকে দেশে পাঠাবে। এখন সাজা ভোগ 1 দিন 2 দিন না,
1 মাস 1.5 মাস, অনেকেই 2 মাস পর, অনেকেই এমনও আছে ভিক্ষাবৃত্তির মামলাতে 10 মাস পর দেশে আসছে। আমরা এয়ারপোর্টের ভিতরে অনেকেই আসার পর আমরা দেখতে পারি কান্নাকাটি করে যে 10 মাস জেল কেটে দেশে আসলো, আকাবার মেয়াদ আছে, এরপরও ভিক্ষাবৃত্তির মামলা দিচ্ছে। কেন? এরাই ওই রাস্তাঘাটে এদের মতো লোকদের কথা শুনে পানি বিক্রি করে, ভিক্ষা করে, তারপর ধরে দেশে সফর জেলের ভিতরে ঢুকিয়ে দেয়, কিন্তু দেশে পাঠায় না। তাদের ওই সাজাটা ভোগ করা পর্যন্ত তাদেরকে জেলের ভিতরে আটকিয়ে রাখে। এখন ধরে নিলাম জেলে ঢোকানোর পর 25%, 50%-এর ভিতরে 25% কনফার্ম থাকবে আপনাকে দেশে পাঠার, আর 25% কোনো গ্যারান্টি থাকবে না আপনার সাজা ভোগ না করা পর্যন্ত। এখন আপনি 2 টাকা খরচ করে যাবেন নাকি এভাবে সাজা ভোগ করবেন? সফর জেলে ম্যাক্সিমাম প্রবাসীদেরকে যদি রাস্তাঘাট থেকে তুলে নিয়ে যেয়ে ঢুকিয়ে দেয়, তাহলে এরা 6 থেকে 7 দিন বা 1 সপ্তাহ 10 দিনের ভিতরে সহজে কিন্তু আসতে পারে না। খুবই লেয়ার। যাদেরকে পাঠায় তাদের কপাল ভালো, হয়তোবা তাদের ডকুমেন্টসগুলো রেডি থাকে, অথবা তাদেরকে ধরার পরই তাদের ফাইলগুলো উপরে থাকে, সফর জেলে লোক কম থাকে, এক্ষেত্রে তাদেরকে পাঠিয়ে দেয়। কিন্তু যখন দেখা গেল সফর জেলে পর্যাপ্ত পরিমাণ লোক আছে, ফাইল জমা পড়ে গেছে, আপনারটা তলে পড়ে গেছে, এমনও আছে 10 মাস জেল কাটার পর আপনাকে দেশে পাঠাবে। কিন্তু আমাদের মাধ্যমে আমরা ডাইরেক্ট পুলিশের সাথে কন্ট্রাক্ট থাকে, আমাদের কন্ট্রাক্ট, টাকা দিয়ে তারপর আপনি কাজ করতেছেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশেও আমরা যখন একটা ঘুষ দিয়ে কাজ করি তখন এই কাজগুলো খুব দ্রুত হয়ে যায় না? সেম সিস্টেম সফর জেলে আমরা কিন্তু পুলিশদেরকে ঘুষ দিচ্ছি, ঘুষ দিয়ে তারপর আপনাদেরকে ঢুকাচ্ছি। তারা টাকা খেয়ে তারপর কিন্তু তারা ভিতরে ঢুকাচ্ছে আপনাদেরকে। এক্ষেত্রে আপনাদের ফাইলগুলো কিন্তু সবসময় উপরেই থাকবে। বিশ্বাস করলে করেন, না করলে না করেন। ভালো লাগলে যাবেন, না লাগলে যাবেন না। আর যারা এ ধরনের খারাপ মন্তব্য করতেছে তারা এই লাইন থেকে আমাকে সরাইতে চাচ্ছে, প্রবাসীদেরকে যেন আমি উপকার না করতে পারি, তারা এই ধরনের পাইতারা করতেছে। ঠিক আছে? আর এখন কিন্তু জাস্ট তাইফ থেকে সফর জেল হচ্ছে, রেটটা একটু বেশি। আপনারা চাইলে আসতে পারেন, না চাইলেও আসতে পারেন। আমাদের টাইম লাগতেছে ভিতরে ঢুকাইতে, কারণ আমরা লিমিটের ভিতরে সফর জেলে লোক ঢুকাইতেছি। আগে যেমন মক্কা থেকে আনলিমিট ঢুকাইতে পারতাম, কিন্তু সেটা আর করতে পারতেছি না। এখন লিমিটের ভিতরে আমাদেরকে ঢুকাতে হচ্ছে। শুরুতেই কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে প্রমাণ দেখিয়ে দিয়েছি, আমাদের মাধ্যমে প্রতিনিয়ত প্রবাসী ভাইয়েরা দেশে আসতেছে। ও আরেকটা কথা, এখন এই সফর জেলে লোক ঢুকাইতেছি বলেও কিন্তু বলে আমাকে দালাল বলতেছে, যে দালালি খাইতেছি, এই ধরনের প্রবাসীদেরকে নিয়ে ব্যবসা করতেছি। ভাই, আমাদের কাজই হচ্ছে ব্যবসা করা। আপনাদেরকে সেবা দিব, সেবার বিনিময়ে 50 রিয়াল 100 রিয়াল আমাদের প্রফিট হবে, এটাই আমাদের বিজনেস। এখন আমরা যদি সেবা না দিই তাহলে অন্য কেউ না কেউ আপনাদেরকে সেবা দিবে। আপনারা কারো না কারো সেবা ব্যতীত কি আপনারা আসতে পারবেন? পারবেন না। হয় এম্বাসির মাধ্যমে আসতে হবে, না হলে মক্তব আল আমিল সিস্টেমে আসতে হবে, না হলে অন্য কোনো মক্তবের মাধ্যমেই আপনাকে আসতে হবে। এখন এটার জন্য যদি আমি দালাল হয়ে যাই, কিছু করার নেই। আপনারা বিগত 2 বছর পূর্বে কি করছেন এটা আমাদের জানা আছে। পুরা জাতি জানে যে আপনারা কি করে গেছেন। আর সৌদি আরবে তো ঢুকতেও পারবেন না আপনারা যা করছেন। বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ওইসব কথা বলতে চাচ্ছি না। যার কাজ সে করবে, যার হিসাব তাকে দিতে হবে। আমার হিসাব আমি দেবো, আপনার হিসাব আপনি দিবেন। এটাই হচ্ছে বাস্তবতা। তো যারা সফর জেলের মাধ্যমে দেশে যেতে চাচ্ছেন, এই মুহূর্তে খরচটা বেশি, টাইমটাও একটু বেশি লাগতেছে, চাইলে আমাদের তৌফিক আলী ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।